আচ্ছা, তোমার ফুল নেম কি? আমার পুরা নাম, আসলে পুরা নামটা বলা ঠিক না জাপানিজ রুলসে। তো আমার নাম মুনা, সবাই আমাকে মুনা নামেই চিনে জাপানে। আর তোমার ফেভারিট ফুড, আমাকে মোটা সোটা দেখে বোঝা যায় না আমার ফেভারিট ফুড কি। আমি সব রিচ ফুড পছন্দ করি, চিকেন ফ্রাই, বিরিয়ানি, এসব আমার পছন্দের খাবার। আর তোমার ফেভারিট প্লেস, আমার সাগর পছন্দ, আমি সাগরে যাইতে পছন্দ করি। আমার ছুটি থাকলে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে সাগরে যাই ঘুরতে খুব বেশি। আর আমার হাজব্যান্ডের হচ্ছে পাহাড় পছন্দ। এই একটা জিনিসের আমাদের হচ্ছে পছন্দের মিল নাই। আমার হাজব্যান্ড পাহাড় পছন্দ করে, আমি সাগর পছন্দ করি। আর এমনিতে আমি মার্কেটে ঘুরতে পছন্দ করি, আমার সময় থাকা মানেই, ধারে কাছে ঘোরা মানেই মার্কেটে চলে যাওয়া। মন খারাপে কি করো? আসলে মন খারাপে কি করি, আসলে মন তো খারাপ হওয়ার সুযোগই নাই। কারণ হইতেছে ক্লাস, সারাদিন সারা জব, যেটুকু সময় পাই রান্না বান্না করে, গোসল টোসল করে খেয়ে দিয়ে তো সময় থাকে না, মন খারাপ হবেটা কখন? যদিও আমরা মানুষ, আমাদের মন খারাপ থাকে অনেক কারণে হইতে পারে। কি করি, আম্মুর সাথে একটু রাগারাগি করি, মানে হুদাই, কোনো কারণ ছাড়াই একেবারে। আর নয়তো আমার হাজব্যান্ডের সাথে গিয়ে একটু রাগ ঝাড়ি, দেখা গেল বাসা টাসা গুছা রেখে আসলে সে যদি একটু কিছু এলোমেলো করে, মানে ওই রাগটা তখন সেখানে গিয়ে ঝাড়ি, কেন এলোমেলো করছো, এরকম করছো কেন, এটা সেটা জাস্ট এরকমই। আর যদি অনেক বেশি কোনো কারণে মন খারাপ হয়, কারো কারণে, তখন তাকে ব্লক মেরে উড়াই দিই জীবন থেকে, গেট আউট। জীবনটা তো অনেক ছোট, তাই না আমাদের? তো আমাদের পড়ালেখা শেষ করে বুঝতে বুঝতে একটা ভালো লাইফে আসতে দেখা যায় 20 বছর 19 বছর শেষ হয়ে যায়, তাই না? তো তারপর হচ্ছে বিয়ে হয়ে যায়, বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো বয়স হয়ে যাবে। তো 21 থেকে আমি ধরি মানুষের, মানে একটা মেয়ের ভালো একটা সময় হচ্ছে 21 থেকে 30 বা 35। আমি এই সময়টাকে আমার মতামত আর কি ব্যক্তিগত ধরে নিছি। তো এই সময়টা আসলে উপভোগ করতে হবে, এইখানে এই সময়টা খুব মূল্যবান। কারণ এই সময়টা চলে গেলে কিন্তু আর এই শখগুলো, এই ইচ্ছাগুলো আর আসবেই না কখনো জীবনে ফেরত। তো এই সময়টাকে ধরে রাখতে হবে, মানে একটা সেকেন্ডও এলোমেলো করা যাবে না এই সময়টাতে। আর মন খারাপ থাকলে আমার সোশ্যাল মিডিয়া আছে, এইখানে আমি বসে ভিডিও বানাই, আমি কারোর সাথে ফোন করে গসিপ করি না, এই তোমার মন ভালো হয়ে যায়। আর দেশে কবে আসবা? আশা করি রিপ্লাই দিবা। আচ্ছা, তো দিয়েই দিলাম রিপ্লাই ভিডিও। দেশে কবে আসবো? আসলে আমার তো 4 বছর হয়ে গেছে জাপানে। আমি আসলে জাপানেই বিয়ে করছি, তো প্রোগ্রাম করার জন্য আমি 24 সালের ডিসেম্বরে আমার বাসায় গিয়েছিলাম বাংলাদেশে। এবছরই জানুয়ারিতে আসছি, 25 সালে জানুয়ারিতে আসছি। তো নেক্সট কবে দেশে যাব সেটা হচ্ছে একদমই সারপ্রাইজ, কাউকে বলবো না। আমি দেশে আসলে কে কে খুশি হবার, এই ভিডিওর কমেন্টে লিখো তো। যদি যদি 200+ কমেন্ট হয় তাহলে অনেক তাড়াতাড়ি যাব, আর যদি কম কমেন্ট হয় তাহলে যাব না। এটা, এবার আমি দেশে যাব কবে এটা একদমই সারপ্রাইজ, কাউকে আমি বলবো না। টিকিট কাটবো আমি, মিশানকেও বলবো না, কারণ আমি এবার একা যাব। এটুক বলতে পারি, এবার আমি একা আসবো, কারণ মিশান আর আমার ছুটি সময় মিলবে না। তোমরা সবাই কমেন্ট লিখো, আমি দেশে আসলে কি তোমরা খুশি হবা? তাহলে আমি তাড়াতাড়ি চলে আসবো। 200+ কমেন্ট হলেই কিন্তু আমি তাড়াতাড়ি আসবো, আর যদি কম হয়েছে, ছোট্ট কম হয়েছে, তাহলে কিন্তু আমি আসবো না। লিখো তাড়াতাড়ি, তোমরা আজকে কমেন্ট লিখবা, তারপর আমি হচ্ছে জানাবো। না, জানাবো না, এটা তো সারপ্রাইজ, জানাইলে সারপ্রাইজ থাকবে কীভাবে বলো?